হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতার দল, আমি আদমকে সৃষ্টি করেছি, আদমকে সব কিছু শিক্ষা দিয়েছি, আগে থেকে সব কিছু জানে এমন কিছু কিন্তু না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসে আগে থেকে সব কিছু একা একাই গোপনে শিক্ষা দিয়েছেন। কোন পশুর নাম কি, কোন পাখির নাম কি, কোন নদীর নাম কি, কোন মাছের নাম কি, আল্লাহ তাআলা সব কিছু গোপনে গোপনে শিক্ষা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান তারপরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতার দল, বলো তো এই প্রাণীটার নাম কি? ফেরেশতারা বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আপনি যদি আমাকে না শিক্ষা দেন, আপনি যদি আমাদেরকে না বলেন, আমরা কোনো কিছুই জানি না, কোনো কিছুই বলতে পারবো না। কিন্তু আপনি যা শিক্ষা দিবেন সবে মাত্র এই অতটুকুই আমাদের জ্ঞান আছে। তাহলে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করে দেখো, আদম বলতে পারে কিনা। আদম আলাইহিস সালামকে যখন সঙ্গে সঙ্গে বলা হচ্ছে, আদম বলে তো দেখি এই প্রাণীটার নাম কি। হযরত আদম আলাইহিস সালাম সবকিছু একের পর এক ধারাবাহিকতা ভাবে বলে দিচ্ছে। কারণটা হচ্ছে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে সবকিছু আগে থেকেই জানা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানুষ জাতিকে ভালোবেসে পৃথিবীতে প্রেরণ করেছেন। পৃথিবীতে আসবার পরে বান্দা পৃথিবীতে এসেছে, আসার পরে যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তিনি কে? আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করতে হবে। পৃথিবীতে বান্দা আসার পরে আজকে আল্লাহকে ভুলে যে অনেক মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় ইবাদত করতেছে। বাংলার এলাকা বাংলাদেশে অনেকে দেখা যাচ্ছে গরুর পূজা করতেছে, গরুর ইবাদত করতেছে, ঠিক কিনা? গরুর ইবাদত করতেছে, অনেকে মানুষের ইবাদত করতেছে, কিন্তু একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করার লাগবে বন্ধু। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বান্দা দুনিয়ার বান্দার মানুষের ইবাদত করতেছে, কিন্তু যার ইবাদত করতেছে তে কখনো জানে না মূর্তির ইবাদত যারা করতেছে, মূর্তিকেও বানানোর জন্য একটা মানুষ নির্ধারিত করা হয়েছে, আর মানুষকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত পৃথিবীর মালিক সেই রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুলুক শব্দের অর্থ দ্বারা বলেছে, মুলুক মানে পৃথিবী। পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা কিছু এসেছে আর যা আসবে সব কিছু সৃষ্টি আল্লাহ তাআলার। এই জন্য পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করতেছ, অযথা কার না কার ইবাদত করে সময় পার করতেছ। আসল জ্ঞানের মধ্যে আমাদের মধ্যে ঢুকতে হবে। এই জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। আমাদের দুঃখের কথা এখন পর্যন্ত অনেকের কানের মাঝে আজ থেকে 1 মাস 1.5 মাস আগ পর্যন্ত কোরআনের দাওয়াত পড়তেছে। এই এলাকার একটা মানুষ নাই তার কানের মধ্যে কোরআনের দাওয়াত পৌঁছে নাই। কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত প্যান্ডেল অনেক জায়গায় ফাঁকা আছে, মানুষ নাই। কারণ কি জানেন? কোরআনের আসল যে রহস্যপূর্ণ কথা, আল্লাহর ইবাদতের কথা, আল্লাহ তাআলার প্রতি মহব্বত আমাদের মধ্যে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু বান্দা তুমি মনে রাখো, বান্দা তুমি একটু খেয়াল করে রাখো, যত কিছু করো না কেন, যা কিছু করো না কেন, মৃত্যু সকলের আসবে, সবাই জানে কিনা?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীর মধ্যে এক সময় আসতে পারে মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, নবী রাসূলকে অস্বীকার করতে পারে, নামাজ রোজা সম্পর্কে অস্বীকার করতে পারে, হজ যাকাত সম্পর্কে অস্বীকার করতে পারে, পৃথিবী যে একজন বানাইছে সে কথা অস্বীকার করতে পারে। কিন্তু দুনিয়ার মুসলমান, ইহুদি হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই এক বাক্যে সাক্ষী দিবে মৃত্যু আসবেই, ঠিক কিনা? মৃত্যু আসবে এটা সকলে এক বাক্যে জানে, কিন্তু মুসলমান মৃত্যু যে আমাদের আসবে, মৃত্যুর পরে কি অবস্থা হবে সে সম্পর্কে আমাদের একটু ধারণা করতে হবে কিনা। মৃত্যু আসলে মৃত্যুর পরে আমাদের কি হবে, প্রথম কবরস্থান যাওয়ার পরে কি হবে, কবরে যদি আমরা ইবাদত করে না যাই, নামাজ বন্দেগী করে যদি না যেতে পারি, কবরে আযাব আমাদেরকে সেই কঠিন কবরে আযাব ভোগ করতে হবে। কবরের মাটিগুলো চাপ দিবে, পাশে পানি ও পাশে এমন ধরে চাপ দিবে। হাদিসের ভাষায় আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, আঙ্গুলি দ্বারা দেখায় দিয়েছেন এমনই ভাবে, আঙ্গুলি একটা সাথে জাস্ট করলে যেমন হয়, হাড় হাড্ডি গুলো মানুষের এমন ভাবে ঢুকে যাবে। সেই কবরের কথা কি একটু স্মরণ হয় না? একটু কবরের ভয় লাগে না? ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মৃত্যু আমাদের আসবে, মৃত্যু কখন হবে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাবার সিরিয়াল নাই। আসবে, একের পর এক আসবে। প্রথম সন্তান বড়, তারপরে মেজো, তারপরে ছোট, একটার পর একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার পরে সিরিয়াল নাই। যাওয়ার সময় অনেক দেখা যায় বাবা দুনিয়াতে আছে, সন্তান নাই। আবার সন্তান আছে, বাবা নাই। বড় সন্তান আছে, ছোট সন্তান নাই। মৃত্যুকাল কখন হবে কেউ জানে না বন্ধু। মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। যদি আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন, একদিনের ইবাদত কবুল করে, অল্প ইবাদত আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো আজ থেকে 50,000 বছর আগে জানাই দিয়েছেন, 1,500 বছর আগে জানাই দিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালাল কলিল। তোমার ঈমানটা খাঁটি করো, তোমার ঈমানটা পরিপূর্ণ করো, সুন্দর করো। তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, তোমার ঈমানটা কেমনে খাঁটি করবা? শুধু খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, এমন হবে না। সুদ ঘুষ ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার পড়ে আমাদেরকে নামাজের জন্য আসতে হবে। অল্প আমলই আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমার ঈমানটা যখন খাঁটি করতে গেলে, পরিপূর্ণ করতে গেলে, আমাদের জীবনের কতগুলো গুনাহ হচ্ছে, কোন সময় আমি কি করতেছি, একটু সারাদিন পেরেশানির পরে সময় পার হয়ে যায়। রাতের মধ্যে যখন বালুশে কান লাগাও, একটু চিন্তা করে দেখুন না, সারাদিন আজকে কয়টা ভালো কাজ করেছো আর কয়টা খারাপ কাজ করেছো, তাহলে হিসাব নিকাশ মিলে যাবে আপনি কোন দলে যাবেন। আপনার মৃত্যুর পরে দুনিয়াতে যেমন পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা দুইটি রাস্তা দিয়েছে, একটি ভালো আর একটি মন্দ, একটা হালাল আর একটা হারাম, একটা জায়েজ আর একটা না জায়েজ। মৃত্যুর পরে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও দুইটা রাস্তা দিয়েছেন, একটা জান্নাতের একটা জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এখন একটু চিন্তা করে দেখুন তো, আপনি কোন রাস্তায় আছেন? মৃত্যুর পরে কয়টা রাস্তা হবে? দুইটা রাস্তা। কয়টা? মৃত্যুর পরে দুইটা রাস্তা হবে। এখন পৃথিবীতে মানুষ আসবার পরে কোন রাস্তাতে চলতেছি, আমি কোন রাস্তায় চলতেছি, আমার একটু সিস্টেম মিলাই দেখলেই মিলে যাবে কিনা, ঠিক কিনা? ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান, ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আছে না নাই? নামের মুসলমান, কিন্তু নামাজ রোজার জীবনও যায় না, এমন মুসলমান মনে আপনাদের এলাকায় একটাও নেই। আছে? ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান,
নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া সারি, মোচ রাখিয়া কাটে দাড়ি। কথা বলেন না, এটা মনে বেশি। মোচ রাখে দাড়ি কাটে ফেলতে, ঠিক না? আছে না নাই? অবশ্যই। নামাজ রোজা দিয়া ছাড়ি, মোচ রাখিয়া কাটে দাড়ি। ভণ্ড বাবাই করছে বাড়ি, নারী লিয়ে করছে জারি। আবার গাজায় মারে টান, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। নারীরা সব দলে দলে, পার্কের গাছের তলে তলে। আছে না নাই? সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। আবার সামনে আসতেছে 2-1 দিন পরেই 31st নাইট। এই 31st নাইট উপলক্ষে উদযাপন করতে গিয়ে কত মানুষ, কত মুসলমান, কত ইহুদি, যাই হোক না কেন, কত মানুষ যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। নারীরা সব দলে দলে, পার্কের গাছের তলে তলে। পর্দা ছাড়া ঘরে ফিরে, পর্দা ছাড়া ঘরে ফিরে, মিলাই বলে মজা পায়। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। ওরা মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখান। নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দিন ইসলামের ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আজকে আমাদের মাঝে, আমাদের সমাজে কত মানুষ দেখা যায় নামের মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, তাই আমিও মুসলমান রূপে পরিচয় দেয়। নামের শুরুতে মোহাম্মদ যোগ দেয়, কিন্তু মোহাম্মদ যোগ দেওয়ার দ্বারা বোঝায় আমি মুসলমান, কিন্তু নামাজ না পড়লে মুসলমান হওয়া যায়নি। নামের মুসলমান, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যাইত, কত ইতিহাস খুঁজে দেখেন নবীর ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে গেছে। আবার কত দেখা যায় কাফেরের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, একটু বিবেক থাকলে খাড়া করে কান খাড়া করে শুনবেন, আর বিবেক দিয়ে স্পষ্ট ভাবে পরিচয় করে বের করবেন কে মুসলমান আর কে কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুসলমান। অর্থাৎ নামাজ আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ আদায় করে না সে কাফের। আল্লাহর নবীর কথা আমাদের বিশ্বাস হয়নি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর নবী কতবার অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে। শুধু তাই নয়, মুসলমান আল্লাহর নবী কতবার আঘাত খেয়েছে। তায়েফের জমিনে পরে পরে রক্তপাত হয়ে গিয়েছে। সেই নবীর উম্মত আমরা আজকে নামাজ পড়ি না, দাড়ি রাখি নাই, টুপি মাথায় দেই না। দুনিয়ার মুসলমান,
এত সুন্দরভাবে এতদিন ধরে একটা কোরআনের আলোচনার ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, কত অর্থ সম্পদ দিয়ে, কত মানুষ চেষ্টা বুদ্ধি শ্রম দিয়ে এই কোরআনের মাহফিলটাকে সুন্দরভাবে সৃষ্টি করেছে। কিন্তু আজকে কত মানুষ দেখেন, হয়তো ঠিকই মাহফিল কানের মধ্যে পৌঁছেছে, কিন্তু এখনো পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, পৃথিবীতে চলার পথে আমাদেরকে দুইটা রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, একটি জান্নাতের, একটি জাহান্নামের। এই জন্য আমাদেরকে অবশ্যই রাস্তা মেনশন করে, রাস্তা চিনে পথ চলা লাগবে। পৃথিবীতে এত পরিমাণ ফিতনা শুরু হয়ে গিয়েছে, যেখানে একটা আল্লাহওয়ালা মানুষ যদি চলাফেরা করতে যায় অটোমেটিকলি একটা গুনার মধ্যে পড়ে যায়। এই জন্য পৃথিবীতে চলতে হলে হাতি যেমন বড়ই গাছের নিচে গেলে ফু দিয়ে চলাফেরা করে, ঠিক তেমনি আমাদেরকেও চলাফেরা করতে হবে দুনিয়াতে বেছে বেছে, ঠিক কিনা? আজকে এমন এক পর্যায়ক্রমে পড়ে গিয়েছে, আপনি সুদ ঘুষের দিকে যাবেন না, কিন্তু একটু হিসাব মিলিয়ে দেখেন, এমন সিস্টেমে কলা কৌশলে সুদের মধ্যে ঢুকে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য মুসলমান শেষ জামানার উম্মত, শেষ জামানায় একবার শেষ অবস্থায় আসার পরে যখন শুধু ফেতনায় সরে যাবে, সেই সময় যদি একটা সুন্নতকে কোনো ব্যক্তি একটা সুন্নতকে যদি আবিষ্কার অথবা সুন্দর করে যদি লিপিবদ্ধ করতে পারে, সমাজের মাঝে যদি প্রতিষ্ঠা করতে পারে, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 100 শহীদ 100 উট কুরবানি দিলে যে সওয়াব পাওয়া যাবে, আল্লাহ তাআলা একটি সুন্নতের বিনিময়ে সওয়াব দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, একবার আমাদেরকে পিছু যাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা কখন আমাদেরকে কবুল করবেন কেউ জানে না, কোন সময় আমাদের কবুল হয়ে যাব। আমরা একটা করে যেমন একটা ব্যক্তি সনাম বলে মূর্তির পূজা করত, বারবার সনাম করে সারাটা জীবন কেটে দেয়, একবার হঠাৎ করে অটোমেটিকলি না জানতে একটা সমাজ শব্দ হয়ে বের হয়ে গিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা একবার গুণবাচকের নামের মধ্যে থেকে একবার নামটা যখন উচ্চারণ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি হয়তো উপস্থিত, তোমার জন্য দাঁড়িয়ে আছি, কতক্ষণ দূর ডাকবে। হঠাৎ করে ব্যক্তি ডাক দিয়ে, মূর্তি পূজক ডাক দিয়ে বলতেছে, এতদিন পর্যন্ত আমি বারবার যাকে ডাকতেছে সনাম বলে আমার মূর্তিকে, আমার রবকে, আমার দেবতাকে ডাকতেছি, একদিনের মতো একবারের মতো তো আমার ডাকে ছাড়া দেয় না, কিন্তু একবার ভুল করে সমাদ হয়ে গিয়েছে, কে কোথায় থেকে যেন আমার ডাকে সাড়া দিচ্ছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যাকে ডাকতেছো এতক্ষণ পর্যন্ত, এটা তোমার রব নয়, তোমার সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা হচ্ছে আমি রব্বুল আলামিন। তুমি যতদিন পর্যন্ত সনাম করে ডাকতেছো, আমি ততদিন পর্যন্ত মায়ার নজরে কিভাবে তাকিয়ে আছি, বান্দা কখন যেন আমাকে ভুলের হলেও একবার সমাদ বলে ডাক দেয়। আর আল্লাহ তাআলাকে একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য হাজির হয়ে বসে আছেন, এই মাহফিলে যারা বসেছি, যে কোরআনের ময়দানে যারা বসেছি, এই কোরআনের মাহফিলে একটা হরফ, একটা তেলাওয়াত শোনা, একটা পড়া বা আল্লাহু আকবার একবার বলা, আল্লাহর নামে গুণগান করার কারণে
আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন কিনা? ও দুনিয়ার মুসলমান, এই জন্য আমাদের জীবনটা সুন্নত তরিকায় প্রতিষ্ঠা করতে হবে, সুন্নত তরিকায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন পরিচালনা করে গিয়েছে, প্রতিষ্ঠা করে গিয়েছেন, ঠিক এমনই ভাবে আমাদেরকে চলার লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় আমাদেরকে একবার নামাজ পড়ার কথা বলেছেন নাকি? নামাজ পড়তে নিষেধ করেছেন মনে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ যখন প্রতিষ্ঠা করে দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে কতবার মার খেয়েছে, কতবার লজ্জিত হয়েছে বন্ধু। এই জন্য নামাজকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের মাঝে। সুন্নত তরিকায় চলার মাধ্যমে নামাজে চলে আসা যাবে। আর নামাজ যারা পড়বে, নামাজ নিশ্চিত কোনো বেহুদা কোনো কাজ থেকে, ফায়সা কাজ থেকে একমাত্র হেফাজত করতে পারে নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত বেহুদা কাজ থেকে বিরত রাখে বন্ধু। এই জন্য দুনিয়াতে চলতে গেলে আল্লাহর নবী কোন পথে চলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। রাস্তায় চলতে গেলে ডান পাশে, খানা খাইতে গেলে দস্তরখানা নিয়ে খাইতে হবে। নামাজের সময় শুধু পাগড়ি মাথায় দিলে চলবে না, সর্ব অবস্থায় পাগড়ি মাথায় দিতে হবে, মিসওয়াক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের সুন্নতকে প্রতিষ্ঠা করার জন্য যা যা আমাদের মাঝে বাতলায় দিয়েছেন, যা আমাদেরকে নিয়ম কানুন শিখায় দিয়েছেন, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আল্লাহর নবীর রাসূলের সুন্নত তরিকায় চলতে পারবো, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে বান্দা, যে উম্মত, যে আমার প্যারা উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে ভালোবাসে, নিশ্চয় ফাকাদ আহাব্বানি, সে আমার সুন্নতকে মহব্বত করে। আর যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা আমি নবীকে মহব্বত করে। আর আমি নবীকে যারা মহব্বত করবে, আমি নবীর সঙ্গে জান্নাতে তারা থাকবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী শাফায়াত করে গেলেন, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষও নাই যে একবারও বলবে আমি জাহান্নামে যাব, জান্নাতে যাব না। কেউ বলবে, একটা মানুষের মাথা মস্তিষ্ক থাকলে, জ্ঞান থাকলে সে বোঝে জান্নাত আর জাহান্নাম কি জিনিস, যদিও বা না দেখে, শুধু শুনে শুনেই তার আন্দাজ চলে এসেছে। নিশ্চিত জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আর জান্নাত যে এত বড় মিষ্টি মধুপূর্ণ রাস্তা, যে জান্নাতে যাওয়ার জন্য মানুষ কত পাগল, সাহাবায়ে কিরামের পাগল জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যারা যাবে, জান্নাতে যারা পৌঁছবে, জান্নাতে যারা যাইতে পারবে, তারা তো সফলতা অর্জন করবে। নিশ্চিত যারা সফল হবে তারা জান্নাতি হবে। আর জাহান্নামে যারা যাবে, জাহান্নাম বড় ভয়ঙ্কর রাস্তা, জাহান্নাম বড় ভয়ঙ্কর বন্ধু। জান্নাতে যে ব্যক্তি যাবে, সর্বশেষ যে ব্যক্তি যাবে জান্নাতে, জাহান্নামে পুড়তে 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 তার কয়লা হয়ে যাইবে, তারপরে জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। এখন মানুষ প্রশ্ন করে থাকে, ঈমান যার থাকবে, বিন্দু পরিমাণ থাকবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিয়েছেন, জান্নাতে নিব ওই ব্যক্তিকে যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে। ঈমান আমাদের মাঝে, মুসলমান যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আমাদের ঈমান একটু হলেও আছে, ঠিক কিনা? এই জন্য জান্নাতে যাবই। এই জন্য নামাজ পড়া লাগে না, সুন্নত তরিকায় চলা লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না, কোরআনের কথা শোনা লাগে না। কিন্তু দুনিয়ার মুসলমান জান্নাতে যাবেন, কিন্তু পুড়ে 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 সারকার হয়ে যাইবেন। জাহান্নামের আগুন মনে হয় আমাদের আগুনের মতো, এত দুর্বল, মোমবাতি আর কুপির আগুনের মতো নয়। জাহান্নামের আগুন হচ্ছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন পুড়তে 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 জাহান্নামের আগুনটা কয়লার মতো কালো হয়ে যায়, আবার পুড়তে পুড়তে লাল হয়ে যায়, এমন আগুন।
যদি সামান্য একটু আগুনের কথা পরীক্ষা করতে যান, আমাদের এলাকাগুলোতে ইট ভাটা আছে কিনা, ইট ভাটায় গেলে আপনি সামান্য বড় একটা ঝাঁকনিটা বা মুখটা খুলে ফেললেই দেখতে পারবেন। সেই দিনে সকলে আপনি বুঝতে পারবেন আগুন কত বড়। আপনাকে যদি সেই সময় কেউ বলে আপনাকে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা পুরস্কার দিব, আপনি 10 মিনিট নয় 1 মিনিটের জন্য নামবেন আর উঠবেন? আপনি মনে হয় নামবেন? যার মস্তিষ্কের মধ্যে সামান্য পরিমাণ জ্ঞান আছে, আমার মন করি না ওই ব্যক্তি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 10 লক্ষ টাকাও যদি দেওয়া হয়, 1 মিনিটের জন্য সেই ভাটার আগুনের মধ্যে নামতে রাজি হবে না। কারণ জানে আমি নামার সঙ্গে সঙ্গে আমি শেষ। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা যে এতবার ওয়াদা করে দিয়েছেন, এতবার ওয়াদা করে আমাদেরকে জানায় দিয়েছেন, বারবার বলতেছে যারা ইবাদত করবি না তারা জাহান্নামে চলে যাবি, জাহান্নামে যাবি, জাহান্নামে যাবি। এতবার বলতেছে কারণ দেখা যায় না যে জিনিসটা, এই জন্য আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা? বারবার কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাহান্নামের আগুনের কথা, জাহান্নামের কথা, কারা জান্নাতে যাবে কারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের উপর প্রত্যেকটি জাতির সবকিছু ডিটেইলসটা দিয়ে দিয়েছেন, কোন কাজ করলে জান্নাতে যাবে আর কোন কাজ করলে জাহান্নামে যাবে। কিন্তু তারপরও মানুষ কেন জান্নাতের রাস্তায় দেখে না জাহান্নামের দিকে যাচ্ছে? দুনিয়ার মানুষ এত গাফিল হয়ে গেছো, একটা আগুনে হাত দিতে চাও না, কিন্তু আগুনে পূর্বে এতদিন পড়তে হবে। বারবার আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, তারপরও আমাদের কেন স্মরণ আসে না? যে ব্যক্তি জাহান্নাম থেকে পড়তে পড়তে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে পৌঁছবে, সেই ব্যক্তির একটু ঘটনা ইতিহাস আপনাদেরকে একটু জানায় দেই। জাহান্নামে সব ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে যখন পড়তে পড়তে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে নিবেন। সর্বশেষ তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল যাও দেখো তো জাহান্নামটি একটু খুঁজে খুঁজে দেখো, জাহান্নামের মধ্যে কোনো আর কেউ আছে কিনা জান্নাতে যাওয়ার জন্য। খুঁজে খুঁজে জাহান্নামে কোনো ব্যক্তিকে খুঁজে পায় না। সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরত এসে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি একটা কাউকে খুঁজে পাই নাই, কাউকে দেখা যায় না, কাউকে খুঁজে পাই নাই। হঠাৎ করে কোথাও থেকে যেন একটা আওয়াজ ভেসে আসতেছে, রব্বুল আলামিন, হে আল্লাহ, ইয়া সামাদ ইয়া রাইহান। আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ধরে বারবার কেউ যেন ডাকতেছেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় যশ লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেন, জিবরাইল যাও ভালোভাবে দেখে আসো। জিবরাইল আমিন জাহান্নামে যাইয়া ভালোভাবে খুঁজে খুঁজেও পায় নাই। ঠিক তদরূপ আল্লাহ তাআলা নিজে তখন খোঁজার জন্য জাহান্নামে আসে। দেখা যায় জাহান্নামে পড়তে 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 কয়লার সাথে মিশে গিয়েছে এমন একজন ব্যক্তি, তাকে দেখাও যায় না, চেনা যায় না। সেই এক জাহান্নামের কোণ থেকে আল্লাহকে বারবার ডাকতেছে, আল্লাহকে বারবার আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ধরে ডাকতেছে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি না জাহান্নামের কাজ করেছো, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করো নাই, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিয়েছি। তুমি এখন কি চাও বলো? যেহেতু আমাকে ডেকেছো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় যশ লেগে গেছে, তুমি কি চাও? কি চাও? বান্দাটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি যদি জাহান্নাম থেকে জান্নাত চাই এটা শোভা পাই না, কারণ আমি কোনোদিন ইবাদত করি নাই আপনার। আপনি বারবার ওয়াদা করেছেন যারা ইবাদত করবে, আল্লাহ আপনি তো জান্নাতে দিতে চেয়েছেন, আপনি কিন্তু ইবাদত করি নাই, আমি ইবাদত করি নাই, এই জন্য আমার মনে হয় না আল্লাহ আমি জান্নাত চাইলে এটা শোভা পাবে না, আমি লজ্জিত অপমান হয়ে যাব। এই জন্য আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না, কিন্তু আল্লাহ একটু ইনসাফ করে জাহান্নামের দরজা পর্যন্ত আমাকে নিয়ে যান, যাতে করে আমি বাইরের হাওয়া বাতাসগুলো দেখতে পাই, জান্নাতটাকে একটু দেখতে যেন পাই, এমন স্থানে নিয়ে যাও।
আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেন, জিবরাইল যাও, আমার বান্দা যেহেতু সামান্য কিছু চেয়েছে, যাও 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 জাহান্নামের দরওয়াজায় তাকে একটা স্থান করে দাও, ঘর বানায় দাও। আর বলে দিবে আমি আল্লাহকে যেন আর না ডাকে। তার শেষটাও এটাই ছিল। সেই ব্যক্তিরা যখন জাহান্নামের দরওয়াজায় একটা ঘর পেয়ে গেল, হঠাৎ কিছুক্ষণ পর আবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ। বারবার যখন আল্লাহকে আবার ডাক দেয়, রায়হান বলে ডাক দেয়, বিভিন্ন গুণাবলী বলে। যেমন ছোট্ট বাচ্চাকে মানুষ যখন বেশি বেশি ভালোবাসে তখন বাবু সোনা ময়না বলে বলে ডাক দেয়, ঠিক বান্দা তার ওই বান্দা জাহান্নামে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে বারবার মোহাব্বতের ডাক দিতেছে। আল্লাহ তাআলা আবার চলে আসে, বান্দা তোমার না বলছি আর ডাকবে না, বলো বলো কি চাও, শেষবারের মতো চেয়ে নাও, হয়তো আর চাওয়ার সুযোগ হবে না। বান্দা বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি তো জাহান্নামের উপযুক্ত, জাহান্নামে আমাকে দিয়েছেন, আমাকে জাহান্নাম থেকে আবার আপনি একটু আমার দরখাস্ত কবুল করে জাহান্নামের দরওয়াজায় নিয়ে গিয়েছেন, এটা তো একবারে ঠিক হয় না। তবু আমি আপনার কাছে আবার একবার চাই, আল্লাহ জাহান্নাম থেকে বের হয়ে আমাকে একটু জাহান্নামের সামনে দরওয়াজায় পার করে দেন। এইভাবে যখন বলতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও, তার শেষ আশাটা পূরণ করে দাও, তাকে জাহান্নাম থেকে বের করে সামনে একটা ফাঁকা জায়গায় ঘর বানায় দাও। ঠিক যখন ঘর বানায় দেয়, আল্লাহ তাআলা আবার সেই জিবরাইল আমিন সহ সহ চলে গেলেন। বান্দা হতা আবার ডাক দিয়ে বান্দা বলতেছে, আল্লাহ আল্লাহ ইয়া হান্নান ইয়া মুশকিলাত। বারবার যখন মহাব্বতে ডাক দেয়, আল্লাহ তাআলা আবার না এসে একবারও পারলেন না। বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা কি চাও, কি চাও, বলো কি চাও। আল্লাহর সামনে একটা গাছ দেখা যায়, সেই গাছের ছায়া পর্যন্ত একটু আগায় নেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, যাও যাও, তার শেষ চাওয়াটা পূরণ করে দাও, গাছের নিচে ছায়াতে তার একটা বসবাস করে দাও, বসবাসের স্থান করে দাও, জায়গা করে দাও। আর বারবার বলে দিবা, আমি আল্লাহকে আর যেন না ডাকে, বিরক্ত যেন না করে। আল্লাহ তাআলা কিন্তু তাকে জান্নাতে দিবে বিধায় একটু মাত্র পরীক্ষা করতেছেন। জান্নাতে দিবেই কিন্তু একটু ছলনার দিকে করতেছে, কি করা যায় দেখি, বান্দার পরীক্ষা করতেছে। আল্লাহ তাআলা আবার বান্দাকে স্থান দিয়ে দিলেন গাছের নিচে। আবার কিছুক্ষণ পরে আবার ডাক দিয়েছেন, আল্লাহ তাআলাকে আবার গুণবাচকদের মহাব্বতে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলাকে আবার আল্লাহ তাআলা আসছেন আর বলতেছে, আল্লাহ সামনে দেখা যায় একটা জান্নাতের বাগান, আমাকে জান্নাতে, আমি তো যেতে পারবো না জানি, তবু আল্লাহ জান্নাতের সামনে একটু নিয়ে যান, যাতে করে আমি জান্নাতটা একটু দেখতে পারি আর জান্নাতের হাওয়া বাতাসগুলো সইতে পারি, এমন পর্যায়ে সিস্টেম করে আমাকে নিয়ে যাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আর আল্লাহ তাআলা কবুল না করে থাকতে পারলেন না। আল্লাহ তাআলা আবার কবুল করলেন। জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের দরওয়াজা পর্যন্ত নিয়ে যাও। আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আমিন জান্নাতের দরওয়াজায় নিয়ে গেলেন, তাকে ঘর একটা বানায় দিলেন, বাসস্থান তৈরি করে দিলেন। দুনিয়ার মুসলমান তারপরে আবার সেই একইভাবে আল্লাহকে ডাক দিতে, আল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে দিবে বিদায় কি একটু পরীক্ষা দেখেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল জান্নাতের দরজাটা কয়েক সেকেন্ডের জন্য একটু খুলবা, আবার বন্ধ করে দিবা, একটু সামান্য খুলবা আবার বন্ধ করে দিবা, যাতে করে ওই ব্যক্তিটার চোখের নজরে একবারে পড়ে যায়। এই কথা বলে আল্লাহ তাআলা যখন জিবরাইলকে বললেন, জিবরাইল ঠিক একই, ঠিক সেম টু সেম কয়েক সেকেন্ডের জন্য দরজা একবার খুলেছেন, আবার বন্ধ করে দিয়েছেন। এর মধ্যে বান্দার চোখে জান্নাত মিলে গিয়েছে, চোখে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতে পেরেছে। আর দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার কান্নায় ডাক দিয়ে মহাব্বতে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ ইয়া হান্নান ইয়া মুশকিলাত
এরকম ভাবে মহাব্বতের আবার ডাক দেয়। আল্লাহ তাআলা বলতেছে বান্দা কি চাও, কি চাও? আল্লাহ তাআলা আমি কিছু চাই না, আমি জান্নাতে কোনোদিন থাকতে পারবো না জানি, তবু আল্লাহ তাআলা জান্নাতে একটু মাত্র সবে মাত্র জান্নাতে যাব আর দেখবো, ফিরে চলে আসবো, দেখবো আর চলে আসবো, এই সুযোগটা দেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বললেন যা জিব্রাইল যা, সঙ্গে করে নিয়ে যায়, সামান্য একটু যাবে আর সামনে ফিরে চলে আসবে। দরজাটা খুলে দাও। জিব্রাইল আমিন জান্নাতের দরজা যখন খুলে দিবেন, ব্যক্তি সঙ্গে সঙ্গে এমন দৌড় দিবে আর পিছে তাকাবে না, দৌড়াতেই দৌড়াতেই আছে, কোথায় যেন যাচ্ছে। আল্লাহ তাআলা পিছনে ডাক দিয়ে বলতেছে বান্দা তুমি যা ওয়াদা করেছিলে, তুমি না দেখবে আর ফিরে চলে যাবে, তো এখন কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি ফিরে চলে আসো, তোমার ওয়াদা হয়ে যাবে, ওয়াদার খেলাফ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে বান্দা ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন আমরা বান্দা দুনিয়াতে এসেছি, গুনাহ করব, গুনাহ করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের ওয়াদার খেলাফ হয়ে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার রব্বুল আলামিন। কিন্তু আল্লাহ তাআলা আপনি যদি ওয়াদা করে খেলাফ করেন, এটা কোনোদিন শোভা পায় না, ঠিক কি না? কেমন কথা এটা, আবার কি হলো? সেই সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতে, বান্দাটা ডাক দিয়ে বলতেছে আল্লাহ আপনি না বলেছেন যে ব্যক্তি জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন বের হবে না? বলেন না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, দেখুন কোন কৌশলে কি কাবজাত করতেছে, কিন্তু আল্লাহ মনে হয় জানে না, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন, তার জন্য তাকে একটু সাজায় গুছায় নিচ্ছে। বান্দা কি করে? আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আমি না হয় বান্দা হইয়া একটা ভুল করেই ফেলেছি, আমি না হয় ওয়াদার খেলাফ করে ফেলেছি, কিন্তু আপনি তো ওয়াদা করেছেন যারা জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আল্লাহ তাআলার কাছে কোন সময় আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবেন কোনোদিন পাওয়া যাবে না। নামাজে 5 বেলা আসবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজে যখন আল্লাহ তাআলাকে বারবার ডাক দিবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার যখন 5 বেলা নামাজে আপনি আল্লাহ তাআলার কাছে পানা চাইবেন, আল্লাহ আমি গুনাহ করেছি মাওলা রব্বুল আলামিন, আমি গুনাহ করতে করতে আল্লাহ গুনার সমতুল্য, সে আমি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যখন 5 বেলা নামাজে বারবার আল্লাহ তাআলাকে ডাকবেন, বারবার আল্লাহর কাছে তওবা করবেন, কোন না জানি কোন সময় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনিও জানেন না আমিও জানি না। আর একটা কবুলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন কিনা? ও দুনিয়ার মুসলমান, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে কত মানুষের জীবন চলে গিয়েছে, কত নবী রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছে বন্ধু। আর আজকে আর আমি শুধু সুন্নতের ওয়াজ করে যাই, সুন্নত পাগড়ি মাথায় দেওয়া, খাওয়া শেষে মধুপান করা, বিভিন্ন সুন্নত আমাদের মাঝে উঠে যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মুসলমান, এই সুন্নত তো সেই সুন্নত নয়। সুন্নত আদায় প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী দন্দন বয়স দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন, আমার নবী রক্তপাত হয়ে গিয়েছে, উহুদের ময়দানে কতবার রক্তপাত হয়ে গিয়েছে মুসলমান। আল্লাহর নবী নামাজে যখন সিজদার মধ্যে ছিলেন, কতবার নারী বুড়ি কাফেররা দিয়েছে, কতবার পরীক্ষা দিতে হয়েছে বন্ধু। আর আজকে আপনি আর আমি দুনিয়াতে আইসা সামান্য দুনিয়ার মহাব্বতে পড়িয়া আখিরাতকে ভুলে গিয়েছি, আমাদের জান্নাত জাহান্নামের কথা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার সৃষ্টিকর্তার কথা ভুলে গিয়েছি। যদি সৃষ্টিকর্তার কথা ভুলে না যাই, মুখে মুখে বলি আমি মুসলমান, আমার বাবা আমার দাদা মুসলমান, পরে দুনিয়ার মুসলমান, নবীর উম্মতের
দল। ও দুনিয়ার মুসলমান, আপনি মুসলমান রূপে খালি পরিচয় দিতেই আছেন বারবার, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু মুসলমান হিসাবে আপনার যা হক, আপনার যা কর্তব্য একবার পালন করতেছেন না, তা হতে পারে না। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করবেন না। গ্রামে অশ্লীল বেহারাপনা ছড়িয়ে গিয়েছে, আপনি তা ঠিক করতেছেন না। আপনি গ্রামের দায়িত্ব প্রধান আছেন, আপনার পর্যাপ্ত পরিমাণ হিম্মত আছে, সাহস আছে, শক্তি আছে, আপনাকে সকলেই সম্মান করে। আপনি চাইলে গ্রাম থেকে বেহুদাপনা অশ্লীলতা দূর করতে পারেন, কিন্তু আপনি চেষ্টাও করেন না। এটা আপনার কাছে হিসাব দেওয়া লাগবে, ছাড় পাবেন না। এই জন্য যার যতটুকু ক্ষমতা রয়েছে, যে স্থান থেকে যে কোরআনকে প্রতিষ্ঠা করতে পারে যতটুকু, সে অনুযায়ী আমাদেরকে চেষ্টা করতে হবে কিনা মুসলমান? গুনাহ থেকে এবার মানুষকে ফিরানোর জন্য গ্রামে অশ্লীল বেহুদাপনা সরাইতে গেলে আমাদের মাঝে 3টি পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হলো মুসলমান, আপনার যদি শক্তি থাকে আপনি তাকে বারবার রিকোয়েস্ট করবেন, বন্ধু বা ভাই, ছোট ভাই, বড় ভাই, আপনি এটা করতেছেন, এটা করা যাবে না, এটা করা ঠিক না, এটা করা যাবে না, এটা বারবার যখন আপনি চেষ্টা করবেন, সে যদি না শোনেন, আপনার যদি ক্ষমতা থাকে তাকে চর মানে, থাপ্পড় মানে হোক, শাসন করে হোক, গালি দিয়ে হোক, আপনি তাকে ফিরানোর চেষ্টা করবেন। আর যদি তাও যদি না পারেন, আলেম ওলামারা আছে, হক আর বাতিলকে প্রমাণ করে দিবে, এটা সত্যি আর এটা বেঠিক, এটা হালাল, এটা হারাম, এই জিনিসগুলো বাছাই করবে। তার সাথে আপনি সংযোগ মিলিয়ে তাকে বলবেন, এটা জায়েজ নাই বন্ধু, এটা হারাম জিনিস করা যাবে না, এটা হালাল থেকে ফিরে আসো। যদি তাও না শোনে, বাংলার জমিনে পৃথিবীতে শাসনকর্তারা যারা আছে, যাদের ক্ষমতা বেশি উপরে আছে, তারা শাসন করে হলো তাদেরকে ফিরাইতে হবে, ঠিক না? আজকে আপনার ছেলে নেশায় আসক্ত হচ্ছে, মেয়ে নিয়ে পার্কে পার্কে ঘুরতেছে, বন্ধু আপনি বাবা হয়ে কিছুই বলতেছেন না, যা করে করুক, যা করে করুক, বলে হবে কিনা? হবে? এটা কখনো সম্ভব হবে না। ও দুনিয়ার মুসলমান, কত নবী রাসূলের ছেলে সন্তান, মেয়ে সন্তানেরা হয়ে গেছে, বেহুদাপনার মধ্যে চলে গিয়েছে। ও কেনান, কি আপনার নাম শুনেছেন? কেনান নাম শুনেছেন? কেনান কিন্তু নবীর ছেলে। তারপরে যখন বারবার আল্লাহ, তার নবী, তার বাবা রিকোয়েস্ট করতেছে, ও ছেলে সন্তান তুমি ফিরে আসো, আল্লাহ তাআলা যা হুকুম দিতেছে হুকুম অনুযায়ী চলো। যখন বারবার তা ফিরতেছে না, তখন বারবার যখন মায়ের নজর, তারপর আরেকবার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, যে হেদায়েত হবে আর কে হেদায়েত হবে না, হেদায়েতের মালিক আমি আল্লাহ তাআলা। তুমি আর একবারের মতো তোমার সন্তানকে ফিরানোর কথা বলতে পারবে না। যদি ফিরায় দাও, ফিরানোর কথা একবারও বলো, তোমার নবুয়তের খাতা থেকে নাম সরে যাবে। ও দুনিয়ার মুসলমান, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর সঙ্গে সঙ্গে তার সন্তানকে আলাদা করে দিলেন। সন্তান সেই সাগরের মধ্যে ডুবতে ডুবতে মরে যায়, সাগরের মধ্যে ডুবতে ডুবতে আস্তে আস্তে মরে যায়। ও বন্ধু, এইরকম ভাবে একের পর এক ধারাবাহিকতা ভাবে কত দুনিয়ার মধ্যে কত বা কি হইতেছে, কত সন্তান, কত আলেমের সন্তান ভালো পথে না আসার কারণে বাবা তাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, অনেক প্রমাণ আছে, কিন্তু আপনি আপনার সন্তানকে কিছুই বলবেন না, চেষ্টাও করবেন না, আপনি ঠিক করার জন্য চেষ্টা করবেন না, শাসন করবেন না। আপনার সন্তান নিশা, জুয়া, ব্যভিচারের মধ্যে, গুনার মধ্যে পড়ে আছে, গান বাজনার মধ্যে, মঞ্চের মধ্যে যাচ্ছে, আপনি কিছুই করতেছেন না, এটা আপনার বাবা হইয়া ঠিক সেই সময় আপনাকে বারবার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। ওই বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলার কাছে বারবার ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন,
আপনি আমাকে জাহান্নামে দিবেন, আমার কোনো আপত্তি নাই, জাহান্নামে আমি যেতে রাজি, 100 বার যাব, কোনো আপত্তি নাই। কিন্তু দুনিয়াতে যদি আমাকে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা যদি দেখাই দিত, চিনায় দিত, আমি হয়তো বা তার কোরআনের জ্ঞান যদি আমার সম্পূর্ণ মাথার মধ্যে আসতো, এই কোরআনের জ্ঞান আসার কারণে আমি হয়তো বা ফেরত আসতে পারতাম, নামাজি হইতে পারতাম। ও রব্বুল আলামিন, যেই মা বাবা আমাকে উত্তম শিক্ষা দেয় নাই, কোরআনের জ্ঞান আমাকে দেয় নাই, আমি জাহান্নামে একলা যেতে চাই না। যদিও একাই যেতে হয়, জাহান্নামের দরওয়াজায় আমার মা বাবাকে শুয়ে রাখো, আমার মা বাবার ঘাড়ের পায়ে দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। ও দুনিয়ার মুসলমান, আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়ে সন্তান বেপরদায় ঘুরতেছে, আপনাকে হিসাব ঠিক মতোই ভাবে দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য যত সময় আছে এই সময়টা কাজে লাগাইন, এই সময়টা কাজে লাগান। আপনার সন্তানকে যদি আপনি ভদ্রতা শিখাইতে চান, কোরআনের জ্ঞান দিতে চান, প্রথম থেকে ছোট্ট বয়স থেকে কোরআনের রাসূলের সুন্নত তরিকায় চলাইতে হবে। যখন আপনার সন্তান জন্ম হবে তার আগ মুহূর্তে আপনার কাছে একটা অধিকার রাখে, হক রাখে, সে একটা নেককার সন্তান চাইবে। নেককার সন্তান, নেককার মা দিতে হবে, নেককার মা দিলে নেককার সন্তান পাওয়া যাবে। নেককার মা কোথায় পাবেন? সন্তান আসার পরে পাওয়া যায় না। এই জন্য আপনি বিবাহ করার আগে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা নেককার মহিলা। এই জন্য নেককার মহিলা, এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বান্দা 4টি গুণওয়ালা ব্যক্তি মহিলা দেখে বিয়ে করবেন। 1 নম্বর সৌন্দর্য রূপ দেখবেন। 1 নম্বর কি দেখবেন? যুবক ভাইয়েরা কথা বলবেন। 1 নম্বর তার চেহারা দেখবেন, সুন্দর চেহারা লাগবে। 2 নম্বর তার বংশে পরিচয় ভালো হতে হবে, টাকাওয়ালা পয়সাওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বর ধার্মিক হতে হবে। 3য় নম্বর ধার্মিক হতে হবে। 4র্থ নম্বর পর্দাওয়ালা হইতে হবে। এই 4 গুণওয়ালা মহিলাকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, আপনার ঘরে যদি প্রবেশ করান, আপনার ঘর থেকে হাফেজ কোরআন, আলেম, মুফতি সাহেব বের হবে। কথায় বলেন ঠিক কিনা? আপনার ঘর থেকে হালাল জাদা বের হবে। আর যদি আপনি ঠিক নিয়ম কানুন যদি ঠিক মতো ভাবে না চালাইতে পারেন, আপনার ঘরে হারামজাদা হবে না, হারামজাদা হবে। আর হারামজাদা যদি হয়, আপনাকে সঙ্গে করে জাহান্নামে যাবে বন্ধু। এই জন্য একা ইবাদত করলে হবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজে বাঁচো এবং আহাল পরিবারদেরকে বাঁচান। এখন অনেকেই দেখা যায় হজ করে এসেছে, হাজী সাহেব নামাজ পড়ে তাসবিহ গনে, সর্বদাই ইবাদতে মশগুল থাকে। তার সন্তান, তার বিবি, তার স্ত্রী ঘরের মধ্যে সিনেমা স্টার জলসা দেখে, ঠিক কিনা? এখন এই ব্যক্তি একটা হাদিস মানে, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, হাদিস মানে। আর যখন সন্তান বা স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী সময় মতো খাবার দিতে পারে না, বলতেছে স্ত্রী ঠিক মতো খাবার দেওয়া, বলে একটু দাঁড়াও, চ্যানেলটা শেষ হোক, দেখে লই। নাউজুবিল্লাহ করবেন না। এইভাবে যখন সময়কে অতিক্রম হয়ে যায়, সেই ব্যক্তি বলে একটু ধৈর্য ধরার লাগে। এই জন্য ধৈর্য ধরতে হবে বন্ধু। ধৈর্য ওই জায়গায় ধরলে চলবে না। ধৈর্য ধরার কথা বলেছেন আল্লাহ তাআলার কাছে, বলেছেন বান্দা তুমি বান্দা আমি আল্লাহর কাছে চাইবা নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইবে আর ধৈর্য ধারণ করবে। আমি আল্লাহ তাআলা নামাজ আর ধৈর্যের মাধ্যমে বান্দার পুরস্কার দিয়ে দেই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন, সময় অনুযায়ী ব্যবহার করতে হবে। আপনার স্ত্রী তার সন্তানকে, তার সন্তান প্রথম অধিকার রাখে। তার মা একটা সুন্দর, তার মা একটা পর্দাশীল, তার মা একটা ধার্মিক মুসলমান হবে। আর তারপরে চাইবে তার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। সুন্নত তরিকায় তার আতিকে সদকা যা করার লাগে সবকিছু করতে হবে। সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। ও দুনিয়ার মুসলমান, সুন্দর দেখে একটা নাম রাখতে যায়, বল্টু আর ডিপ জল এসে লাগলে চলবে না। এই জন্য নাম রাখার সময় নাম রেখে রেখে দেখতে হবে নামের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কিনা।
আল্লাহ পয়গম্বরদের নামের সঙ্গে সঙ্গে যাদের মিল থাকবে, ইব্রাহিম আব্দুর রহমান, ইব্রাহিম নাম থাকবে, ইসমাইল নাম থাকে কিনা? আল্লাহ তাআলা এমন সময় আসতে পারে বান্দাকে যখন সব বান্দাদেরকে জাহান্নামে, অনেকে চলে যাবে জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ইব্রাহিম নামে যারা আছো সকলেই জান্নাতে যাও। তখন সকলেই একসাথে ইব্রাহিম নামে যত বান্দা আসবে সকলেই চলে আসবে। ইসমাইল নামে যারা যারা আছে সবাই চলে আসো, আব্দুর রহমান নামে যারা যারা আছে সকলেই চলে আসো। ঠিক তদ্রূপভাবে যখন জান্নাতে যাওয়ার জন্য সকলেই চলে আসবে, ওই সময় আল্লাহ তাআলা বলবে তোমাদেরকে তো ডাকি নাই, তোমরা কেন এসেছো? আল্লাহ আপনি তো ইঙ্গিত করেন না, আপনি নাম ধরে ডেকেছেন, এই জন্য আমরা এসেছি। আল্লাহ তাআলা বলবে ও দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলবে যদিও তোমরা জাহান্নামের কাজ করেছো, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমরা জাহান্নামে চলে যাবে, কিন্তু আমার পয়গম্বর আমার পেয়ারা বান্দাদেরকে, আমাদের পেয়ারা বান্দাদের মহাব্বতের সাথে তোমরা নাম লিখেছো, এই নামের ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম। এই জন্য সন্তানের নাম রাখতে হবে সুন্দর দেখে, অর্থ সুন্দর দেখে। দুনিয়ার মুসলমান, তারপরে যখন একটু বয়সটা লেখাপড়ার শিকার যখন পরিস্থিতি হবে, একটা সন্তান ছোট জন্মগ্রহণ করার পরে আপনি কয়েকটা টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার কারণ হচ্ছে সে যেন সুস্থ থাকে, সারাটা জীবন যেন সুস্থ থাকে। ঠিক একই রকম টিকা দিতে হবে কোরআনুল কারীমের যদি জ্ঞান দেওয়া হয়। মাদ্রাসাগুলোকে, যেমন মাদ্রাসায় এখন নুরানি একাডেমি সিস্টেম করা হয়েছে, এখানে যদি সামান্য 3 বছর পড়াশোনা করা হয়, তার কোরআনের অটোমেটিকলি আদব কায়দা শিখে যাবে, কোরআন পড়া শিখবে, কোরআন অনুযায়ী চলা শিখবে, রাসূলের সুন্নাত তরিকায় চলা শিখবে। আর ওই ব্যক্তি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, কোনোদিন সুদ ঘুষ খাবে না। ঠিক কি না? এই জন্য আপনার সন্তানকে আগে থেকেই নতুন করে গড়ে তুলতে হবে, সন্তানকে গড়ে তুলতে হবে নিয়ম অনুযায়ী আর রাসূলের সুন্নাত তরিকায়। এখন আপনি আগে থেকে কিছু বলেন নাই, নামাজের জন্য সময় যখন হয়ে যায় তো আপনি চেষ্টা করেন নাই। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা যেন সবাইকে মানার বোঝার তৌফিক দান করে। যতক্ষণ থেকে আলোচনা করেছি আল্লাহ তাআলা সবাইকে যেন মানার বোঝার তৌফিক দান করো। মা তৌফিক ইল্লা বিল্লাহ।